হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্কদে কাজ করতেছি জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এন্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের যে এক্সপ্লয়েট মডিউলস এন্ড বেসিক কিছু কমান্ডস, যেগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট যে কমান্ডস গুলো যেগুলো আমাদের রেগুলার কাজে লাগবে, ওই কমান্ডস গুলো দেখবো। এন্ড আমাদের যে ভালনারেবল মেশিন, যেটা মেটাসপ্লয়েটেবল টু, আমরা লাস্ট ক্লাসে যেটা ইনস্টল এন্ড সেট আপ করছিলাম আমাদের টেস্টিং এন্ড প্র্যাকটিসের জন্য বা অ্যাটাক গুলো পারফর্ম করার জন্য, ওইটা হচ্ছে আজকে আমরা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের সাহায্যে হচ্ছে কম্প্রোমাইজ করে দেখাবো। তো এট ফার্স্ট হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক যেটা, সেটা শুরু করার আগে বা রান করানোর আগে যেটা বলছিলাম যে আমাদের পোস্ট গ্রেসকিউএল যে সার্ভিসটা সেটা রান করে নিতে হবে বা স্টার্ট দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে অলওয়েজই করতে হবে, মানে যখনই আমরা মেটাসপ্লয়েট রান করাবো তখনই হচ্ছে আমরা ওই সার্ভিসটা রান করাতে হবে আর কি। যেমন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে অলওয়েজ এটা রান করাতে হবে। তো এট ফার্স্ট হচ্ছে আমি আমার রুট ইউজার কনভার্ট করে নিই। এখন আমাদের কমান্ড দেবো সার্ভিস পোস্টগ্রেসকিউএল স্টার্ট। তো দেওয়ার সাথে সাথে হচ্ছে স্টার্ট হয়ে যাবে। এন্ড এটা আমরা কিভাবে চেক করবো যে স্টার্ট হয়েছে কিনা আদৌ, ওটার জন্য কমান্ড হচ্ছে সার্ভিস পোস্টগ্রেসকিউএল স্ট্যাটাস দিলে হচ্ছে এখানে দেখাবে যে আমাদের যে সার্ভিস এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে, বা অ্যাক্টিভেট হয়ে গেছে। তখন আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটের যে কনসোল বা মেসেজ কনসোল সেটা হচ্ছে রান করানো। তো ওই জন্য হচ্ছে কমান্ড দেবো মেসেজ কনসোল এন্টার। তখন হচ্ছে আমাদের মেটাসপ্লয়েট যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে কনসোলটা ওপেন হবে। আমাদের মেটাসপ্লয়েট যে কনসোল বা ফ্রেমওয়ার্ক ওটা হচ্ছে ওপেন হয়ে গেছে একটা ব্যানারের সাথে, সুন্দর। আজকে হচ্ছে আমাদের যে এক্সপ্লয়েট যে মডিউলটা মেটাসপ্লয়েটে, ওটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো এট ফার্স্ট হচ্ছে আমরা MSF6 এখানে আমরা জাস্ট কোশ্চেন মার্ক অথবা আমরা হেল্প যে কমান্ড, ওটা দিয়ে হচ্ছে আমরা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের যে হেল্প মেনু ওটা ওপেন করতে পারি। মানে আমরা কি কি কমান্ড ইউজ করতে হবে মেটাসপ্লয়েটটাকে ইউজ করে, আমাদেরকে কি কি কমান্ড জানতে হবে বা কিভাবে এটা ইউজ করতে হবে, ওটার জন্য হচ্ছে আমাদের যে হেল্প মেনু ওটা হচ্ছে ওপেন করা লাগে। তো এই জন্য হচ্ছে আমরা কমান্ড দেবো কোশ্চেন মার্ক, অথবা এটা হেল্প মেনু দেওয়া যায়, মানে হেল্প কমান্ডও দেওয়া যায়, মানে কোশ্চেন মার্কের বদলে আপনারা হেল্পও দিতে পারেন। তো দিলে হচ্ছে এখানে যে ওর যে হেল্প মেনু ওটা ওপেন হয়ে যাবে। লাইক এখানে হচ্ছে মেটাসপ্লয়েটের কোর কমান্ডস, দেন হচ্ছে মডিউল কমান্ডস, দেন হচ্ছে জব কমান্ডস, দেন হচ্ছে রিসোর্স স্ক্রিপ্ট কমান্ডস, ডেটাবেস ব্যাকএন্ড কমান্ডস, এটসেট্রা যা কিছু আছে মোটামুটি চলে আসছে, ঠিক আছে। তো এট ফার্স্ট হচ্ছে আমরা একটা জিনিস ট্রাই করি, ওটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। মানে আমাদের যে মেটাসপ্লয়েট রান কনসোলটা ওপেন করার সাথে সাথে যে আমাদের ব্যানারটা ওপেন হয়, এটাকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। এটাকে চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা ব্যানার কমান্ডটা দিতে পারি। আমরা যতবার ব্যানার কমান্ডটা দিয়ে এন্টার করবো ততবার হচ্ছে আমাদের যে ব্যানার সেটা হচ্ছে নতুন করে করে চেঞ্জ হবে বা চেঞ্জ হয়ে নতুন একটা ব্যানার আসবে। যেমন আমি যদি দেখাই ব্যানার এন্টার, তো হচ্ছে আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়ে ব্যানার, নতুন একটা ব্যানার চলে আসছে, ঠিক আছে। এই ব্যানার গুলো খুবই ইন্টারেস্টিং, মানে দেখতেও সুন্দর লাগে আসলে। আমি যদি আবার দিই, যেমন হচ্ছে আরেকটা, এটা আরেকটা ব্যানার চলে আসছে, এটা আবার দিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে, এটা আবার আগেটা চলে আসছে, ঠিক আছে। আমার কাছে র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে আর কি, কখন কোনটা আসে সেটা মানে আসলে ঠিক নাই বা জানা যায় না, বা এটা ভাবে বোঝা যায় না যে কখন কোনটা আসবে, র্যান্ডমলি কিছু একটা চলে আসতে পারে। তো যদি আপনারা হচ্ছে ব্যানার ছাড়া মেটাসপ্লয়েট এমএসএফ এর যে কনসোলটা ওটা যদি ডিরেক্টলি রান করতে চান, ওটার জন্য হচ্ছে আপনার যে কমান্ডটা দেবেন সেটা হচ্ছে আমি আরেকটা আমাদের টার্মিনাল নিয়ে নিই বা ট্যাব নিই, হচ্ছে আমরা সিম্পলি আজকে রুটে চলে যাই। জাস্ট এমএসএফ কনসোল দিয়ে ড্যাশ কিউ, ঠিক আছে। যদি এই কমান্ডটা দিই তাহলে হচ্ছে আমাদের সামনে কোনো ব্যানার আসবে না, ডিরেক্টলি হচ্ছে আমাদের যে কনসোল সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। যেমনটা দেখতেছেন, মানে আমাদের সামনে কোনো ব্যানার নেই, ডিরেক্টলি হচ্ছে MSF6 লিখে আমাদের যে মানে কমান্ড ছিল ওটা ওপেন হয়ে গেছে আর কি। তখন হচ্ছে আমরা যদি আবার সেম ভাবে কোয়েশ্চেন মার্ক দিই
আমরা যদি হেল্প লিখে এন্টার করি তখন আমাদের যে মেটাস্প্লয়েট হেল্প মেনু সেটা ওপেন হয়ে যাবে। আমরা সেখান থেকে নিয়ে নিই, ঠিক আছে, ক্লিয়ার করে দিই। আমাদের যা কাজ হচ্ছে আমরা এখন এখানে করবো, আমাদের আগের ট্যাবে চলে যাই। তো এখন হচ্ছে আমরা দেখবো কিছু জাস্ট কমান্ড দেখবো। হেল্প মেনু ওপেন করে নিলাম। কমান্ড বলতে হচ্ছে আমি যদি মডিউল কমান্ডে চেক করি, যেমন এখানে হচ্ছে শো, ঠিক আছে। আমরা যদি স্পেসিফিক কোনো মডেলকে মডিউল দেখতে চাই যে কয়টা আছে, কয়টা এক্সপ্লয়েট আছে বা কি কি এক্সপ্লয়েট এখানে আছে, বা কয়টা পেলোড আছে, কি কি পেলোড আছে এক্সপ্লয়েটের মধ্যে, ঠিক আছে। তো ওটার জন্য আমরা শো দেবো। তো লিখে মডিউলটার নাম দিতে হবে, ঠিক আছে। আমরা যদি এক্সপ্লয়েট দেখতে চাই তাহলে আমরা লিখবো এক্সপ্লয়েট, ঠিক আছে। আমি শো এক্সপ্লয়েট দিয়ে এন্টার করি, এক্সপ্লয়েটে যতগুলো এক্সপ্লয়েট আছে, ঠিক আছে, যত এক্সপ্লয়েট আছে এক্সপ্লয়েটের মধ্যে সবগুলো হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। তো টোটালি এখানে 2460টা এক্সপ্লয়েট আছে, সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। আমি একদম প্রথমে দিকে নিয়ে যাই, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা একদম এখান থেকে শুরু হয়েছে 0 থেকে 2460টা হচ্ছে আমাদের এক্সপ্লয়েট। আর পাশে হচ্ছে র্যাঙ্কিং করা আছে, প্লাস হচ্ছে ডিসক্লোজার ডেট দেওয়া আছে, এক্সপ্লয়েট গুলো যে ডিসক্লোজার ডেট, তারপর হচ্ছে র্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো র্যাঙ্ক গুলো হচ্ছে আপনারা এক্সিলেন্ট, যেগুলো এক্সিলেন্ট সেগুলো তার মানে সব থেকে ভালো, তারপর যেগুলো গ্রেট ওটা হচ্ছে এর পরে, মানে এক্সিলেন্ট আর গ্রেট যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মানে বেশি ভালোভাবে কাজ করে আর কি। এরপর হচ্ছে নর্মাল, দেওয়া হচ্ছে গুড, এগুলো হচ্ছে এর পরে আসছে সিরিয়াল র্যাঙ্কিং এ। তো এটাই। এবার যদি আমি কোন একটা এখান থেকে মানে যে এক্সপ্লোর গুলো আমার সামনে ওপেন হয়েছে, আমি যদি মানে যে কোনো একটা এক্সপ্লোর ইউজ করতে চাই, স্পেসিফিক কোন একটা যদি আমি এক্সপ্লয়েট ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমি কিভাবে ইউজ করবো এটা হচ্ছে দেখবো। তো আমি যদি এখন এখানে মেবি ম্যাক্সিমাম মানে উইন্ডোজ এর এক্সপ্লয়েট হচ্ছে বেশি আর কি, উইন্ডোজ এর এক্সপ্লয়েট হচ্ছে বেশি। আমি যদি জাস্ট র্যান্ডমলি একটা ওপেন করে নিই, যেমন এটা, ঠিক আছে, সেটা কপি করে নেবো যে এক্সপ্লয়েটের যে নামটা, ঠিক আছে, এক্সপ্লয়েট স্ল্যাশ উইন্ডোজ স্ল্যাশ সার্কল টিএনএস আন্ডারস্কোর অথ আন্ডারস্কোর স্ল্যাশ কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি মানে হচ্ছে সেশন কি আর কি, এটা নিয়ে এটা হচ্ছে জাস্ট আমরা কপি করে তারপর আমাদের লিখবো ইউজ, লিখে হচ্ছে আমরা পেস্ট করে দেবো, নামটা জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। তো পেস্ট করলে এটা হচ্ছে সে ইউজে নিয়ে নেবে আর কি। এন্টার করেন, এখানে যেমন দেখতেছেন এখানে এক্সপ্লয়েট লিখে পাশে হচ্ছে ব্র্যাকেটে লেখা আছে যে আমরা যে এক্সপ্লয়েটটা ইউজ করতেছি ওটা হচ্ছে পাশে রেড মার্ক করে লেখা আছে, মানে এটা এখন আমরা ইউজ করতেছি। এখন যদি আমি এক্সপ্লয়েটের মধ্যে কি কি পেলোড আছে ওগুলো দেখতে চাই, তাহলে আমরা দেবো শো পেলোড, তাহলে এক্সপ্লয়েট এর ভিতরে মানে আমি যেটা সিলেক্ট করলাম আর কি এক্সপ্লয়েট ইউজ করার জন্য, ওটার ভিতরে যে যে পেলোড গুলো আছে সবগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। যতগুলো পেলোড আছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের সামনে চলে আসছে। আমরা এখান থেকে স্পেসিফিক ভাবে যে কোনো পেলোড ইউজও করতে পারি, যেমন এখানে টোটাল 166টা হচ্ছে পেলোড আছে, ঠিক আছে। তো এখন যদি আমি দেখতে চাই যে মানে এই এক্সপ্লয়েটের মধ্যে কি কি অপশনস আছে, তো এটার জন্য হচ্ছে শো অপশন বা আমাদেরকে কি কি কনফিগার করতে হবে কিনা, কিছু কনফিগার করতে হবে কিনা, যেমন রিমোট হোস্ট বা লোকাল পোর্ট, রিমোট পোর্ট, এগুলো কিছু সেট আপ করতে হবে কিনা সেটা হচ্ছে আমরা দেখার জন্য শো অপশনস যে কমান্ডটা ওটা এন্টার করবো। তো এন্টার করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে অপশনস গুলো চলে আসে, যেমন আমাদেরকে এখানে আর হোস্ট দিতে হবে, তারপর হচ্ছে আর পোর্ট দিতে হবে, তারপর হচ্ছে যে এক্সিট ফাংশন, এল হোস্ট, এল পোর্ট, ঠিক আছে। এক্সপ্লয়েট টার্গেট, এক্সপ্লয়েট টার্গেট হচ্ছে অটোমেটিক বলতে এখানে হচ্ছে মেবি উইন্ডোজের, এটা হচ্ছে উইন্ডোজের যে কোনো একটা স্পেসিফিক ভার্সনের উপরে এটা কাজ করবে, অথবা উইন্ডোজের এটা যদি আমি ডিসকানেক্টটা দেখি, মানে মতো টার্গেট যেটা এক্সপ্লয়েট টার্গেট হচ্ছে আপনাদের উইন্ডোজ আর কি, বাট এখানে স্পেসিফিক ভাবে কোনো ভার্সন দেওয়া নেই যে উইন্ডোজের কোন ভার্সনে যদি আমরা মানে কোন ভার্সনে আমরা এই এক্সপ্লয়েটটা ইউজ করতে পারবো বা ভালোভাবে কাজ করবে এক্সপ্লয়েটটা, ওটা হচ্ছে এখানে বলা নাই, জাস্ট অটোমেটিক দেওয়া আছে। তো এখন যদি আমরা ইনফো দিই, মানে আমরা যদি এর সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানতে চাই, তাহলে হচ্ছে ইনফো কমান্ড দেবো, মানে এক্সপ্লয়েট সম্পর্কে যদি আরো কিছু আমরা জানতে চাই আর কি।
সেটা এখানে চলে আসছে যে মানে এক্সপ্লয়েটের নাম চলে আসছে, সরি এক্সপ্লয়েটের নাম চলে আসছে এটা। তারপর হচ্ছে মডিউল, মানে যে মডিউল যেটা এক্সপ্লয়েট মডিউল হচ্ছে প্ল্যাটফর্ম, মানে কোন প্ল্যাটফর্ম হচ্ছে আমরা এটা এক্সপ্লয়েট করতে পারবো সেটা হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে। তারপরে প্রিভিলেজড ইয়েস, তারপর হচ্ছে লাইসেন্স হচ্ছে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক লাইসেন্স, র্যাঙ্ক হচ্ছে গ্রেড, মানে র্যাঙ্ক ভালো আছে এটার গ্রেড, এন্ড কখন ডিসক্লোজ হয়েছে 2009 সালে। এরপর হচ্ছে অ্যাভেলেবল যে টার্গেটস, ঠিক আছে, এখানে অ্যাভেলেবল যে টার্গেটস ওটা ওই সময় আমরা দেখছিলাম যে অটোমেটিক লেখা ছিল, মানে অটোমেটিক হচ্ছে সে সিলেক্ট করে নেবে যে কোনো একটাকে। যেমন এখন আমরা যখন ইনফো কমান্ড দিলাম তখন হচ্ছে মানে একটু ভালোভাবে সে ইনফরমেশন দিচ্ছে যে এখানে ওরাকলের যে 10.2.0.1.0 আর হচ্ছে ওরাকলের হচ্ছে 10.2.0.4.0 যে এন্টারপ্রাইজ এডিশন, এই দুইটা ভার্সন হচ্ছে এটা কাজ করবে আর কি, মানে এক্সপ্লয়েটটা স্পেসিফিক দুইটা ভার্সন আছে সে কাজ করবে। তো প্রথম হচ্ছে আমাদের জাস্ট অটোমেটিক দেখাচ্ছিল, মানে আমাদের অটোমেটিকে সিলেক্ট হয়েছিল এই এক্সপ্লয়েটটা, মানে সে অটোমেটিক্যালি যে টার্গেট মানে যেটাই হবে এই দুটার মধ্যে যে কোনো একটা হলে হচ্ছে সে মানে র্যান্ডমলি হচ্ছে অ্যাটাক করে দেবে বা এক্সপ্লয়েটে কাজ করবে এরকম। তো এখান থেকে আমাদের একটা সিলেক্ট করে নিতে হবে, যেমন 1 অথবা 2 যখন আমরা এক্সপ্লয়েট করবো আর কি, ঠিক আছে। তো এরপর হচ্ছে বেসিক অপশনস, মানে আমাদেরকে এখানে হচ্ছে যে আর হোস্ট দিতে হবে। আর হোস্ট মানে হচ্ছে রিমোট হোস্ট, মানে আমরা যে সিস্টেমটা এক্সপ্লয়েট করবো বা অবভিয়াসলি এখানে তো উইন্ডোজ, ঠিক আছে, তো উইন্ডোজ হচ্ছে ওই সিস্টেমের আইপিটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন আর হোস্ট যদি সেট করতে চাই অথবা আরো কিছু অপশন থাকে যেমন হচ্ছে লিসেনিং পোর্ট, সরি লিসেনিং হোস্ট বা লোকাল হোস্ট, এল হোস্ট যেটাকে বলে, ওরকম কিছু থাকে। তারপর হচ্ছে পেলোড সিলেক্ট করা, লাইক এরকম। তো আমি এখন যদি এটা আর হচ্ছে কিভাবে আমরা মানে দিব আর কি, তো এটা কিন্তু আমার তো এখন চলে গেছে। তো আমার কাছে এখন যেহেতু উইন্ডোজ কোনো মানে উইন্ডোজ এর এই ভার্সনটা আমার কাছে নাই, ঠিক আছে, ওরাকলের যেটা দেখাচ্ছে এখানে এটা বানাবল, আমি জাস্ট দেখানোর জন্য আমার যে লিনাক্স এর যে আইপিটা ওটা হচ্ছে এখানে আর হচ্ছে সেট করে দেখাবো আর কি, দেখানোর জন্য এক্সাম্পল। আচ্ছা এটা হচ্ছে আমার লিনাক্স এর, আমার কালে লিনাক্স এর হচ্ছে আইপি, লোকাল আইপি বা রিমোট আইপি পাওয়া যায় যেটা ডিরেক্টরি আইপি। আমি হচ্ছে এখান থেকে সেট আর আর হচ্ছে আমি কন্ট্রোল শিফট কি আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখন আর হচ্ছে সেট হয়ে গেছে, ঠিক আছে। আমি যেটা এখন শো অপশনস আবার দিই, শো অপশনস আবার দিই, আমরা দেখবো হচ্ছে এখানে আর হোস্ট যেটা ওটা সেট হয়ে গেছে, তখন কিন্তু সেট ছিল না, ঠিক আছে, তখন এটা খালি ছিল, জায়গাটা খালি ছিল। এখন আমি হচ্ছে সেট করছি আর এটা হচ্ছে এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এখন আমরা যদি এটার মানে টার্গেট সম্পর্কে না জানি, যে আমরা একটা এক্সপ্লয়েট ইউজ করতেছি, তো এটা অনেকগুলো টার্গেট থাকতে পারে, যেটা মানে অনেকগুলো একটা সিস্টেমে অনেকগুলো ভার্সনের মধ্যে এটা কাজ করতে পারে, কিন্তু কোনটার উপর কাজ করতেছে আমরা জানি না বা আমরা এখানে পাচ্ছি না খুঁজে। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কমান্ডটা দিতে পারবো মানে এক্সপ্লয়েটে কোন কোন টার্গেটে কাজ করবে এটা দেখার জন্য, তাহলে হচ্ছে আমরা শো টার্গেটস, তো শো টার্গেটস দিলে আমাদের হচ্ছে এক্সপ্লয়েট যে টার্গেটস ওটা আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেওয়া আছে যে সেম ওরাকলের যে ভার্সন যেটা দেওয়া ছিল এন্টারপ্রাইজ এডিশনের, ওটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। তো এরপর হচ্ছে আমরা যে আরেকটা কমান্ড দিতে পারি শো অ্যাডভান্সড, আমরা একটু অ্যাডভান্সড কিছু ইনফরমেশন পাওয়ার জন্য বা আরো আরো ডিপ কিছু ইনফরমেশন এটা এক্সপ্লয়েট সম্পর্কে দেখার জন্য আমরা শো অ্যাডভান্সড এই কমান্ড দিতে পারবো। তখন হচ্ছে অনেক কিছু চলে আসছে, মানে অ্যাডভান্স যে অপশন গুলো আর কি, আমরা এগুলো হচ্ছে যে সিলেক্ট যাতে অ্যাডভান্স অপশন কি আছে আমরা দেখতে পারি, ওই জন্য হচ্ছে আমাদের এই শো অ্যাডভান্স যে কমান্ডটা, ঠিক আছে। তো এখানে আর অনেক কমান্ড আছে, মানে অনেক কিছু আছে, ফুল ডিটেলস অনেক কিছু আছে, অনেকগুলো অপশন চলে আসছে, এগুলো সেপারেট করে সেট করা যায়। তো এখন যদি আমরা স্পেসিফিক একটা এক্সপ্লোর সিলেক্ট করে রাখছি, তো এটা থেকে যদি আমরা ব্যাকে আসতে চাই মানে বের হয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে যে কমান্ডটা দিতে হবে ওটা হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা জাস্ট ব্যাক লিখে এন্টার করলে আমরা হচ্ছে এক্সপ্লোর থেকে বের হয়ে যাবো, বা আমাদের যে সিলেক্ট করে রাখছিলাম ওটা থেকে হচ্ছে আমরা ব্যাকে চলে আসবো আর কি। এখন হচ্ছে আমরা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে মেটাস্প্লয়েটেবল 2 যেটা মেটাস্প্লয়েটেবল 2 যে এই বানারেবল মেশিনটা, এটাকে হচ্ছে আজকে আমরা এক্সপ্লয়েট করে দেখবো।
বা এটার উপর হচ্ছে আজকে আমরা একটা এক্সপ্লয়েট চালাবো আর কি, এন্ড এটা হচ্ছে কম্প্রোমাইজ করা ট্রাই করবো এই সিস্টেমটা। ওইটার জন্য হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে আমার মানে একটা কমান্ড ইউজ করতে হবে, বা মডিউল যে কমান্ড গুলো দেখছিলাম ওখানে আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে, এটা হচ্ছে সার্চ। তো আমরা সার্চ দিয়ে, আচ্ছা সার্চ না, আগে হচ্ছে আমাদের nmap স্ক্যান দিতে হবে। আমাদের মেটাস্প্লয়েটের যে আইপিটা আছে মেটাস্প্লয়েটেবল 2 এর, ওখানে কি অ্যাপ্লিকেশন রান হচ্ছে, ঠিক আছে, ওটা দেখার জন্য আমাদেরকে nmap স্ক্যানটা করতে হবে। তো আশা করি হচ্ছে আপনারা যে nmap এর যে সিরিজটা চলতেছিল, আমাদের nmap এর সিরিজ এখন মেবি রানিং আছে, তো ওইটা দেখছেন, দেখলে nmap এর মোটামুটি বেসিক যা কিছু আছে, বেসিক টু অ্যাডভান্স মোটামুটি কভার আপ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো ওইটা এখন আমি এখানে আর এলাবোরেটলি না বুঝে, আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নিচ্ছেন যে আমাদের যে আরেকটা সিরিজ ছিল nmap এর উপর, স্পেসিফিক্যালি nmap টুলস এর উপর। তো আমি সিম্পলি হচ্ছে এখানে যে আমাদের মেটাস্প্লয়েটেবল 2 এর যে আইপিটা 192.168.116.60, আইপিটা হচ্ছে আমি জাস্ট nmap লিখে আইপিটা দেবো, তারপর হচ্ছে আমরা ভার্সন স্ক্যান করবো 192.168.6.60, তারপর আমরা মাইনাস SV, ঠিক আছে, এন্টার দিই। একটু টাইম নেবে এটা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা কি এখানে মানে এই মেটাস্প্লয়েট বা মেশিনটার উপর আমরা যেটাকে অ্যাটাক করবো, আমাদের যে ভিকটিম মেশিন, ওখানে কি কি পোর্ট ওপেন আছে, তারপর কি কি সার্ভিস ওপেন আছে বা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, সেগুলোর ভার্সন সহ আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি পোর্ট 21 হচ্ছে অ্যাক্টিভলি ওপেন আছে, এটার ভার্সন দেখা যাচ্ছে। পোর্ট 22 তে হচ্ছে আমাদের SSH ওপেন আছে, এটার ভার্সন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে পোর্ট 30 হচ্ছে আমাদের টেলনেট, পোর্ট 25 SMTP ওপেন আছে, ঠিক আছে। আমাদের এখান থেকে যেটা আমরা ইউজ করবো বা যেটা ইউজ করে হচ্ছে আমরা এক্সপ্লয়েটটা করবো, সেটা হচ্ছে নেট বায়োস এসএসএম বা আমাদের যে সাম্বা যেটা আছে, ঠিক আছে, এটাকে ইউজ করে হচ্ছে আমরা, বা মূলত এটাকে টার্গেট করে হচ্ছে আমরা এক্সপ্লয়েটটা চালাবো আর কি। তো ওই জন্য হচ্ছে আমরা এখানে যেটা সার্চ করবো। আচ্ছা, আরেকটা কথা, আপনারা কিন্তু তাহলে nmapটা আলাদা একটা এরকম মানে ট্যাবে না ওপেন করে বা না রান করে ডিরেক্ট এই মেটাস্প্লয়েট কনসোলে কিন্তু nmap রান করানো যায় ডিরেক্টলি। আমি যদি একবার দেখাই দিই ওইটা, তো সেম কমান্ডটা আবার দেবো 168.116.0, ঠিক আছে। তো এখানে হচ্ছে nmap রান হয়ে গেছে, স্ক্যানিং চলতেছে। সেম ভাবে কাজ করবে, আপনারা যেটা চাই সেটা করতে পারেন আপনাদের উপর, মানে ডিরেক্টলি মেটাস্প্লয়েটের যে কনসোল ওখান থেকেও রান করানো যাবে, আবার হচ্ছে যে চাইলে অন্য একটা টার্মিনাল খুলে ওখানেও রান করাইতে পারেন চেক করার জন্য। যেটা দেখাই দিলাম। দেন হচ্ছে আমরা যেটা সার্চ করবো বললাম, এটা ক্লিয়ার করে নিই ফার্স্ট। আমরা কিছু ইনফরমেশন পাইছি যে আমরা আগে কি করতেছি, আমাদের সাম্বা যেটা আছে এটা, তারপর হচ্ছে আমরা এক্সপ্লয়েট করবো, যেহেতু আমাদের এক্সপ্লয়েট লাগবে। আর একটা হচ্ছে আমাদের মেটাস্প্লয়েটেবল 2 যেটা, ওটার যে ওএসটা, ঠিক আছে, ওটা হচ্ছে কিন্তু ইউনিক্স বেসড। আসলে ইউনিক্স হচ্ছে মূলত একটা লিনাক্স এর একটা পার্ট বলা যায়, মানে ওইটা হচ্ছে একটু ডিপার বিষয় আসলে, মানে এটা লিনাক্স কার্নেলের মধ্যে পড়ে বা সেম কার্নেলের আন্ডারে বলা যায় যে ইউনিক্স যেটা, ঠিক আছে, মূলত লিনাক্স ওইটা মেটাস্প্লয়েটেবল 2 হচ্ছে আপনার লিনাক্স এর যে কমান্ড গুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন। তো যেহেতু স্পেসিফিক ওএস হচ্ছে ইউনিক্স, আমরা হচ্ছে সার্চ করবো এখানে, সার্চ নেম হচ্ছে আমরা দেবো সাম্বা, যেহেতু আমরা সাম্বার যে ভার্নাবিলিটি ওটা ইউজ করবো বা ওটার যে ভার্সন ওটা ইউজ করে আমরা এটাকে এক্সপ্লয়েট করা ট্রাই করবো। এরপর হচ্ছে আমরা দেবো কি টাইপ আমরা ইউজ করতেছি বা কি মডিউল বা কি করতে চাচ্ছি, আমরা এক্সপ্লয়েট করতে চাচ্ছি, আমাদের এক্সপ্লয়েট লাগবে। তো আমরা দেবো হচ্ছে টাইপ করুন এক্সপ্লয়েট, দেন হচ্ছে আমাদের যে মানে প্ল্যাটফর্ম মানে ওএস যেটা আর কি, প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিক্স, মানে আমাদের সিস্টেমটা, প্ল্যাটফর্ম বলতে মূলত হচ্ছে আমাদের সিস্টেমটা কিসে রান করতেছে ওটা হচ্ছে আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। বা আমরা সার্চ করতেছি যেটা একটা এক্সপ্লয়েট, আমরা স্পেসিফিক্যালি কিছু মানে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা সার্চ করতেছি, যাতে হচ্ছে আমরা ইজিলি এটার যে এক্সপ্লয়েট গুলো সেটা যাতে আমরা ইজিলি পাই, ওটার জন্য মানে স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে, লাইক হচ্ছে আমরা যেমন ওই সার্ভিসটার নাম দিয়ে দিলাম সাম্বা যেটা, তারপর এক্সপ্লয়েট লাগবে আমরা এক্সপ্লয়েট দিয়ে দিলাম টাইপ দিয়ে,
দেন এটা কোন প্ল্যাটফর্মে রান হচ্ছে, লিনাক্স, উইন্ডোজ, ইউনিক্স কোনটাতে রান হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দেবো। উইন্ডোজ হলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, ইউনিক্স হলে ইউনিক্স, ম্যাক হলে ম্যাক, লাইক এরকম, ঠিক আছে। আমরা বলতেছি ইউনিক্স, আমরা সার্চ করবো, আমাদের কাছে হচ্ছে কিছু এক্সপ্লয়েট চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা ইউজ করবো এই যে এক্সিলেন্ট, আমরা র্যাঙ্কিং দেখা অলওয়েজ ইউজ করবো। যেমন এখানে র্যাঙ্কিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সিলেন্ট র্যাঙ্ক দেখা যাচ্ছে, মানে সব থেকে ভালো। আর যেটা আছে সেটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। ডিসক্লোজার যে ডেট 2007, সাম্বা ইউজার নেম ম্যাপ স্ক্রিপ্ট, ঠিক আছে, কমন এক্সিকিউশন। মানে আমরা হচ্ছে যে স্ক্রিপ্টের মাধ্যমে এক্সপ্লয়েট যেখানে লেখা আছে সাম্বা ইউজার নেম ম্যাপ স্ক্রিপ্ট কমন এক্সিকিউশন, ঠিক আছে। মানে আমরা হচ্ছে রিমোটলি কমন ইনজেকশন করতে পারবো এই এক্সপ্লয়েটের মাধ্যমে আমাদের যে ভিকটিম সিস্টেম সেটাতে। কমন এক্সিকিউশন যেটা আমরা মানে আমরা এক্সপ্লয়েট ইউজ করার মাধ্যমে আমাদের যে ভিকটিম সিস্টেম বা ভিকটিম যে সার্ভার ওটা হচ্ছে যে কম্প্রোমাইজ করে আমরা হচ্ছে রিমোটলি ওখানে কমান্ড এক্সিকিউট করাতে পারবো, ঠিক আছে। আমাদের লিনাক্সের যে কমান্ড এটা হচ্ছে আমরা রিমোটলি কমান্ড এক্সিকিউট করে বা কমান্ড ইনজেকশন করে আমরা হচ্ছে যে ওটা থেকে ইনফরমেশন নিতে পারবো, ঠিক আছে। আমরা ইউজ করবো হচ্ছে এখানে এটা, আমরা জাস্ট এটা কপি করে নেবো। আর প্রথম যেটা এক্সপ্লয়েট মাল্টি স্ল্যাশ সাম্বা স্ল্যাশ ইউজার ম্যাপ স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা আমরা ইউজ করবো। ইউজ হচ্ছে আমরা, তো আমরা হচ্ছে ইউজ লিখে আমাদের যে এক্সপ্রেশন হচ্ছে সিলেক্ট করে স্পেসিফাই করে দিছি। তো এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এন্টারে ক্লিক করবো। তো এন্টারে ক্লিক করলে হচ্ছে আমাদের যে মানে পেলোড সরি এক্সপ্রেশন হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। যেমন আমরা আগে দেখাইছিলাম একবার, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম যে কিভাবে মানে ইউজ দিয়ে এক্সপ্রেস সিলেক্ট করে সেটা মানে ইউজ করতে হয়। তো এটাও একদম সেম, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সিম্পলি এখানে দেবো হচ্ছে শো অপশনস। অপশনস কি আছে, শো অপশনস, ঠিক আছে। শো অপশনস দিয়ে আমাদেরকে এখানে কি কি সেট করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে। তো যেগুলো পাশে হচ্ছে রিকোয়ার্ড ইয়েস লেখা আছে সেগুলো মাস্ট বি আমাদেরকে সেট করতে হবে। যেমন হচ্ছে যে আর হোস্ট, ঠিক আছে, আর হোস্ট যেটা হচ্ছে যে আমাদেরকে দিতে হবে, কারণ এটা মানে ইয়েস রিকোয়ার্ড লেখা আছে, ঠিক আছে, মানে এখানে লেখা আছে যেটা দিতে হবে। তো আবার এটাও ইয়েস দেওয়া আছে, মানে এটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো যেটা আগে থেকে দেওয়া আছে 39, যেটা আমাদেরকে আর দরকার নেই দেওয়ার, এটা যেহেতু ব্ল্যাঙ্ক আছে এন্ড পাশে ইয়েস লেখা আছে, আমাদেরকে এটা এখন সেট করতে হবে। আর বাকিগুলো হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে, যেমন এল হোস্ট আমাদের লোকাল হোস্ট, সরি লোকাল হোস্ট, হ্যাঁ, মানে আমাদের লোকাল যে এপিটা আমি যদি দেখাই দিই আমাদের লোকাল আইপি আসলে এটা কিনা, আইএস কনফিগ দিয়ে লোকাল আইপি বলতে হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিনের যে আইপি, ঠিক আছে। হোস্ট আমরা অলওয়েজ দিব হচ্ছে, এটা ক্লিয়ার করে রাখি। আমরা যেমন একটা এক্সপ্লয়েট ইউজ করার সময় আমরা এল হোস্টে দিব হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিনের আইপি, মানে যে মেশিনকে আমি অ্যাটাক করবো, ঠিক আছে, মানে অ্যাটাকারের আইপি, যেটা অ্যাটাকারের যে মেশিন তার আইপি। মানে আমি এখন লিনাক্স থেকে অ্যাটাক করতেছি, আমার লিনাক্সের আইপিটা যেমন এটা এটা হবে হচ্ছে আমার লোকাল বা লিসেনিং হোস্ট, ঠিক আছে। এটা খেয়াল রাখবো, সেখানে বাইরে সিলেক্ট করাই আছে। আর পোর্ট যেটা দেওয়া যায় 4040 দেয় অনেকে, অথবা 444 এরকম। তো এটা দিয়ে কোনো সমস্যা নেই। আর হোস্ট মানে রিমোট হোস্ট, ঠিক আছে। রিমোট হোস্ট মানে আমাদের ভিকটিমের যে আইপিটা, মানে আমরা যে সিস্টেম অ্যাটাক করবো যে সিস্টেমটা আমরা এক্সপ্লয়েট করবো সেটার আইপিটা এখানে দিতে হবে আর হোস্টে, ঠিক আছে। এখন আমরা অ্যাটাক করবো কিসে, আমাদের হচ্ছে যে মেটাস্প্লয়েটেবল 2 আছে এটাতে, ঠিক আছে। আমাদের এখন আর হোস্ট সেট আপ করে নিতে হবে বা সেট করে নিতে হবে, যেরকম আমি আগে একবার এক্সাম্পল দেখাইছি, ঠিক আছে। জাস্ট নর্মালি র্যান্ডম একটা এক্সপ্রেস সিলেক্ট করে দেখাইছিলাম যেরকম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের যে মেটাস্প্লয়েটেবল 2 এর যে আইপি সেটা হচ্ছে 192.168.116.60। তো এটা হচ্ছে আমরা এখন আর হোস্টে সেট করে নেবো, যেহেতু এটা হচ্ছে আমাদের ভিকটিম বা টার্গেট মেশিন আর কি। এখন হচ্ছে আমাদের সেট আর হোস্ট হচ্ছে 192.168.6.60, ঠিক আছে। দিলে হচ্ছে সিম্পলি সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আরেকবার সব অপশন দিয়ে দেখাই দিই, সব অপশন দিয়ে আমি দেখাই, দেখা যাবে এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার আর হোস্ট এটা সিলেক্ট হয়ে গেছে। আর যেহেতু প্রক্সি, তারপর সি পোর্ট মানে ক্লায়েন্ট পোর্ট, তারপর হচ্ছে ক্লায়েন্ট অ্যাড্রেস, যেহেতু রিকোয়ার্ড নো লেখা আছে, ঠিক আছে, আমাদের না দিলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দেওয়ার দরকার নেই আসলে, আরে যাই হোক, সরি, দেওয়ার দরকার নেই। তো আমাদের সবকিছু হচ্ছে মোটামুটি সেট আপ হয়ে গেছে, আমাদের রিমোট হোস্ট সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সিম্পলি
কমান্ড করব এক্সপ্লয়েট। আমরা যখন এক্সপ্লয়েট কমান্ড এক্সপ্লয়েট কমান্ডটা দিয়ে আমরা এন্টার করব, সাথে সাথে আমাদের যে ভিকটিম আছে বা ম্যানেজপ্লয়েটেবল 2 যে ভালনারেবল মেশিনটা আছে, যেটা আমাদের আজকে টার্গেট হয়ে যাবে, বা একটা রিমোট কানেকশন আমাদের কাছে এখানে চলে আসবে, একটা শেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখন এন্টার ক্লিক করি, দেখেন স্টার্টেড রিভার্স টিসিপি হ্যান্ডলার অন এআইপি, মানে এটা আমাদের লিনাক্স এর যে আইপিটা, মানে এখানে বলতেছে আমাদের অ্যাটাকারের যে আইপি প্লাস আমরা যে লিসেনিং পোর্ট দিচ্ছিলাম লোকাল পোর্ট, ওটা তো একটা টিসিপি হ্যান্ডলার স্টার্ট হয়েছে। ঠিক আছে, এন্ড কমন শেল সেশন, মানে আমাদের একটা কমন শেল ওপেন হয়েছে, কমন শেল সেশন 1 ওপেন আমাদের এই ইয়াতে, মানে এআইপি তে। ঠিক আছে, বা এআইপি থেকে আমাদের কমন শেল ওপেন হয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি এখন এটা ট্রাই করতে চাই, তাহলে সেটা আমরা এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু যে ম্যানেজপ্লয়েটেবল 2 এটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে। আমি যদি এখন দেখাই, আমি যদি এখন এই জায়গায় যদি আমি ইফ কনফিগ আমি কমান্ডটা দিই, তাহলে দেখা যাবে আমাদের যে ম্যানেজপ্লয়েটেবল 2 এর যে আইপিটা ওটা আমাদেরকে শো করবে, বা ম্যানেজপ্লয়েটেবল 2 এর যে আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস ওটা আমাদেরকে এখানে শো করবে। এন্টার দিই, দেখেন আমি কনফিগ দিয়ে এন্টার করার সাথে সাথে, মানে আমি কমান্ড দেওয়ার সাথে সাথে আমাকে আমার, এটা কিন্তু আমার লিনাক্স এর আইপি না, আমি যদি দেখাই দিই, আবার দেখাই দিই, আমার লিনাক্স এর আইপি কিন্তু যে 116.33। ঠিক আছে, বাট এটা 116.60, এটা আমার ম্যানেজপ্লয়েটেবল 2 এর যে আইপি হচ্ছে সেটা। ঠিক আছে, আমি দেখাই দিই আপনাদেরকে, এই যে দেখেন এখানে দেখেন 116.60। তো আমাদের সাকসেসফুলি আমাদের যে ভালনারেবল বা টার্গেট মেশিন বা ভিকটিম মেশিন যেটা, সেটা সাকসেসফুলি মাইস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে যে কোনো ধরনের কমান্ড এক্সিকিউট করতে পারবো এই এক্সপ্লয়েটের সাহায্যে। ঠিক আছে, এখন আমি যদি এলএস দিই, তাহলে এখানে মানে কি আমাদের এই এলএস দিয়ে আমরা আসলে কি বুঝে যে মানে ওই ফোল্ডারে কি আছে সেগুলো লিস্ট আকারে আমার সামনে চলে আসবে। ঠিক আছে, তো সবকিছু আমার সামনে চলে আসছে। এখানে আমি আরো অনেক কিছু করতে পারবো চাইলে, মানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধরনের কমান্ড এক্সিকিউট করতে পারবো। তারপর আমি শেল নিতে পারবো, রিভার্স শেল নিতে। এখানে আরেকটি কনসেপ্ট আমাদের চলে আসে, সেটা হচ্ছে সেশন কি। তো সেশন হচ্ছে একটা গ্রুপ অফ প্রসেস। ঠিক আছে, যেগুলো আমাদের সিস্টেমে চলতে থাকে, এন্ড একটা সিঙ্গেল টাইমে একটা সেশন আপনার অ্যাক্টিভ থাকতে পারে। ঠিক আছে, তো ওইটাকে আমরা বলি অ্যাক্টিভ সেশন। ঠিক আছে, আর বাকি যে সব প্রসেস গুলো আছে সেগুলো আমাদের ব্যাক এন্ডে চালু থাকে, বা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ওগুলোকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড সেশন। ঠিক আছে, তো লাইক আমাদের সামনে এখন একটা কমান্ড লাইনের যে সেশন সেটা ওপেন হয়ে আছে। যেমন আমি যদি আপনাকে দেখাই কমান্ড লাইন, আমরা এখানে যে কমান্ড এক্সিকিউট করতে পারতেছি রিমোটলি। ঠিক আছে, তো আমাদের সামনে এখন একটা কমান্ড লাইনের একটা সেশন ওপেন হয়ে আছে। তো এটাকে যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ডে পাঠাতে চাই, তাহলে আমরা সিম্পলি প্রেস করবো কিবোর্ডে Ctrl+Z। তো যেমন আমাদের চলে আসে ব্যাকগ্রাউন্ড সেশন 1, একটা আমাকে কোশ্চেন করছে, আমি দিব ওয়াই, মানে ইয়েস। ঠিক আছে, ইয়েস দিয়ে আমি এন্টার করবো, আমাদের যে সেশন সেটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ঠিক আছে, তো এখন যদি আমি আমার সেশন আমি আর যে নতুন সেশন অ্যাড করতে চাই, বা এখানে কি কি হেল্প মেনু আছে সেটা যদি আমি দেখতে চাই, সেশন মাইনাস। ঠিক আছে, মানে আমরা এখন হেল্প মেনু ওপেন করতে চাচ্ছি, আমার এখানে কি কি সেশন আমি চাইলে আর সেশন এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, মানে আমি একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো সেশন অ্যাড করতে পারবো। আমি এখন দিই সরি সেশন, আমার স্পেলিং মিস্টেক হয়েছে, সেশনস হবে। ঠিক আছে, সেশনস -H। ঠিক আছে, তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে এস দিয়ে সময় জন্য কাজ করে না, এখন এস দিয়ে আমরা যখন এন্টার করছি কাজ করতেছে। তো এখানে আমরা কি করতে পারবো, সব এখানে লেখা আছে। ঠিক আছে, তো এখন যদি আমি দেখতেছি যে আমাদের সেশন, আমাদের মানে অ্যাক্টিভ সেশন কয়টা আছে, বা কোনটা কোনটা আমাদের অ্যাক্টিভ সেশন আছে, ওটা যদি দেখতে চাই, তাহলে আমরা কমান্ড দেবো সেশন ড্যাশ এল। ঠিক আছে, এল দিয়ে আমি যদি এখন দেখি, ওই যে আমরা যেটা মানে একটু আগে আমরা যেটা কম্প্রোমাইজ করলাম, আমাদের যে ম্যানেজপ্লয়েটেবল 2 যে একটা সেশন ওপেন হলো, একটা আমাদের যে কমান শেলের যে সেশন, এটা এটা। ঠিক আছে, তো আমরা দেখতেছি এটা ওপেন আছে। আমরা চাইলে এখানে আরো অনেকগুলো সেশন আমরা চাইলে অ্যাড করতে পারি। ওই ক্ষেত্রে যে আইডিটা ওটা চেঞ্জ হতে থাকবে, মানে 1 2 3 4 এরকম করে করে থাকবে। তো আমাদের যখন যেটা ইউজ করার দরকার পড়বে, তখন আমরা সেটা ইউজ করবো। ঠিক আছে, তো কিভাবে কিভাবে আমরা এরকম মাল্টিপল যে সেশন থেকে তখন আমরা কিভাবে এগুলো ইউজ নেব। ঠিক আছে, তো ওটার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে সেশন সেশন -u
মাইনাস ইউডি হচ্ছে আমাদের আইডি নাম্বার যেটা আছে, ঠিক আছে, সেশনস মাইনাস ইউ, তারপর হচ্ছে আমাদের আইডি নাম্বার কোনটা, এই যে 1 যেটা, ঠিক আছে। তো এখন এখানে তো যেহেতু একটা আছে সেজন্য একটা, ঠিক আছে। এরপর যদি একটা দুটো তিনটা যদি আরো অনেকগুলো থাকে, তো ওটা অনুযায়ী যে আইডি নাম্বারটা থাকবে ওটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে, যেটা আমি সেশন ওপেন করতে চাচ্ছি, আর আমি যেটা থেকে হচ্ছে আমি মেটাডেটার টেল ওপেন করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি 1 দিয়ে দেবো, 1 দিয়ে এন্টার করবো। তো আমার হচ্ছে যে সেশন ওটা হচ্ছে আমার আবার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার যে শেলটা ওটা হচ্ছে আবার ওপেন হয়ে গেছে। এই যে আমরা দেখতেছি স্টার্টার রিভার্স টিসিপি হ্যান্ডলার অন অ্যাটাকার মেশিন, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার অ্যাটাকার মেশিনের আইপিটা। তো আমার সেখানে চলে আসছে, ঠিক আছে। সেশন 2 ওপেন। আচ্ছা, তো আমি যদি আবার দেখি সেশন ড্যাশ এল, তো আমার এখানে হচ্ছে এখন এখানে আরেকটা হচ্ছে আমার এখানে সেশন ওপেন হয়ে গেছে আসলে। তো এরপর যদি আমি আবার আচ্ছা, তো হচ্ছে আমার আরেকটা সেশন হচ্ছে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন ইন্টারেক্ট করতে চাই, ঠিক আছে, আমি যদি এখন ইন্টারেক্ট করতে চাই, মানে আমি কোন সেশনটা আমি ইন্টারেক্ট করতে চাচ্ছি, মানে এটা দিয়ে হচ্ছে আমি কি করলাম, আরেকটা সেশন হচ্ছে আমি ওপেন করতে পারতেছি, ঠিক আছে। তো এখন আমি ইন্টারেক্ট করতে চাচ্ছি এটার সাথে, মানে এটা আমরা ইউজ নিতে যাচ্ছি, আবার এই সেশনটা আমি আবার ওপেন করতে চাচ্ছি। তাহলে আমরা দেবো এই যে আমাদের যেখানে লেখা আছে হেল্প মেনুতে যে আই ড্যাশ আই কমান্ডটা আমাকে দিতে হবে, ড্যাশ আই ফ্ল্যাগটা আমাকে দিতে হবে ইন্টারেক্ট, ঠিক আছে, ইন্টারেক্ট উইথ দ্য সাপ্লাইড সেশন আইডি, ঠিক আছে। সেশন আইডি এর থ্রুতে হচ্ছে আমাকে এটা ইন্টারেক্ট করতে হবে। আমরা চাইলে কিলও করতে পারি, একটা সেশন কিল করতে পারি চাইলে। তারপর হচ্ছে আমরা আপগ্রেড করতে পারি, মানে এই যে আপগ্রেড এক্সেল টু মেটাডেটা সেশন অন মেনি প্ল্যাটফর্মস, ঠিক আছে, যেটা আমরা একটু আগে করলাম, এই যে সেশনস মাইনাস ইউ দিয়ে এটা করলাম আর কি, আপগ্রেড করলাম। এখন হচ্ছে আমি ইন্টারেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার সেশনস মাইনাস আই, দেন হচ্ছে আমি 1 ক্লিক করবো, এন্টার। তো স্টার্টিং ইন্টারেকশন উইথ 1, ঠিক আছে, আসতেছে, মানে আমার কানেকশনটা এখন আসতেছে আর কি, ঠিক আছে। মেবি টাইম নেবে নাকি, কানেকশন কি চলে আসছে, আমি ট্রাই করে দেখি যে কানেকশন আসছে কিনা। ইফ কনফিগ, হ্যাঁ, আমাদের কানেকশন হচ্ছে চলে আসছে, ঠিক আছে। দেখছেন, আমি যখন হচ্ছে ইফ কনফিগ দিছি, আমার হচ্ছে আবার কানেকশন চলে আসছে। আমার যে এই যে আইপিটা কিন্তু আমার ওই মেটাস্প্লয়েটেবল টু আমার যে ভিকটিম মেশিন ওইটার আইপি, ঠিক আছে। এই যে আমি এখানে দেখাই 116.60। তো এটা আমার হচ্ছে ইন্টারেক্ট শুরু হয়ে গেছে, মানে আমি হচ্ছে আবার একটা আমার যে সেলটা হচ্ছে আমি আবার পেয়ে গেছি আর কি, আমার যে ভিকটিমের, ঠিক আছে। এখন আমি এটার সাথে আবার ইন্টারেক্ট করতে পারতেছি। তো আমি যদি ইন্টারেক্ট করতে চাই, এরকম হচ্ছে মাল্টিপল সেশন যদি ক্রিয়েট করা থাকে, আমি যদি ইভেন আমি যদি ওখান থেকে একটা স্পেসিফিক একটা সেশনের সাথে বা ইয়ার সাথে কি বলে, সেশনের সাথে যদি আমি ইন্টারেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাকে দিতে হবে সেশনস মাইনাস ড্যাশ আই, তারপর হচ্ছে যে সেশন আইডিটা আছে ওইটা, ঠিক আছে। তো দিতে হচ্ছে আমাদের এরকম স্টার্টিং ইন্টারাকশন উইথ দিয়ে হচ্ছে আমার আইডি নাম্বারটা থাকবে, ওকে দেখবেন হচ্ছে আমরা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার হচ্ছে আপনার যে ভিকটিম মেশিন বা কম্প্রোমাইজ যে মেশিনটা যেটা আপনি কম্প্রোমাইজ করলেন ওটার সাথে হচ্ছে আবার কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি যখন আবার আমার এই কমান্ড চালাচ্ছি, যে আমার রিমোট কমান্ড গুলো সেগুলো এক্সিকিউট করতে যাচ্ছি, সেটা এক্সিকিউট করে নিচ্ছে, এন্ড আমি হচ্ছে আমার যে ভিকটিম মেশিন বা কম্প্রোমাইজ যে মেশিনটা ওটা থেকে হচ্ছে আমি ইনফরমেশন নিতে পারতেছি, ঠিক আছে। তো আজকের যে সেশনটা এটা তো হচ্ছে আমরা দেখলাম, বা আজকের যে লেকচার আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা যে মেটাস্প্লয়েটের যে এক্সপ্লয়েটস মডেল ওটা হচ্ছে ইউজ করতে পারি, এন্ড বেসিক যে ইম্পর্টেন্স কিছু কমান্ডস আমরা দেখলাম যেগুলো আমাদের লাগবে বা রেগুলার ইউজ করা লাগে মেটাস্প্লয়েট দিয়ে হচ্ছে আমাদের এক্সপ্লয়েট করার ক্ষেত্রে, ওটা দেখলাম। এন্ড হচ্ছে আমরা দেখছি যে আমাদের মেটাস্প্লয়েট যে ফ্রেমওয়ার্ক ওটার সাহায্যে হচ্ছে আমরা কিভাবে একটা মানে ভালনারেবল মেশিন বা একটা ভালনারেবল একটা সার্ভারকে আচ্ছা আমরা কম্প্রোমাইজ করতে পারি, ঠিক আছে। তো আজকের যে ভিডিও এটা তো হচ্ছে আমরা এতটুকুই। তো নেক্সট ভিডিও যেটা সেখানে হচ্ছে আমরা মেটাস্প্লয়েটের যে আদার্স মডিউলস গুলো আছে ওগুলো ওগুলো নিয়ে হচ্ছে আমরা আরো ডিপলি আলোচনা করব। তো আজকে হচ্ছে এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।